বর্তমানে বাংলাদেশে যে একটা গরম পড়ছে যা বলার বাহিরে, এর ভিতরে আবার কারেন্টের লোডশেডিং। এই লোডশেডিং এর কারণে আজকে আমরা ঘরের ফ্যানটা নষ্ট হয়ে গেছে। ওই যে কথায় আছে না, যেখানে বাঘের বই সেখানেই সন্ধ্যা হয়। লোডশেডিং এর কথা বলতে বলতে আবারও কারেন্টটা চলে গেছে। আর এই অসহ্যকর গরম থেকে বাঁচার লেগে নিজের শরীরে নিজেই বাতাস দিতেছি। অনেকক্ষণ পরে কারেন্ট আসার পরে হঠাৎ করে মনে হলো, আরে আমাদের ঘরে তো ফ্যান নষ্ট। নিচে শুয়ে শুয়ে ভাবতেছিলাম, কারেন্টের কাজ যেহেতু টুকটাক একটু একটু পারি, দেখি নিজের কাজটা নিজে করতে পারি কিনা। তারপরে যেই কথা সেই কাজ। আমার কাজের ব্যাগ থেকে হাত প্লাস, কাটিং প্লাস, কোষ টিপ, টেস্টার এসব নিয়ে কাজে লেগে পড়লাম। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনার কাছে এত যন্ত্র কিভাবে আসলো? আসলে আমি দীর্ঘদিন যাবত সিসিটিভি ক্যামেরা সেটআপের কাজ করি, তাই এই যন্ত্রগুলো সবসময় আমার সাথেই থাকে। যাই হোক, মূল কথায় আসি। ফ্যানটা ঠিক করতে গিয়ে দেখি ফ্যানের ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে। এই ক্যাপাসিটার ফ্যানটা ঘুরলেও আমাদের শরীরে একটু বাতাস লাগবে না। তাই আর দেরি না করে চেক করতেছিলাম কোনটাতে কারেন্ট আছে আর কোনটাতে কারেন্ট নেই। আমাদের সিসিটিভি ক্যামেরা সেটআপের কাজে কারেন্টের কাজ টুকটাক থাকে, যার কারণে টুকটাক কারেন্টের কাজ পারি। অনেকে আবার মনে করবেন আমি কারেন্টের মিস্ত্রি, আসলে আমি হলাম সিসিটিভি ক্যামেরা সেটআপের মিস্ত্রি। আর আজকে আমার কাজের হেল্পার ছিল আপনাদের কার্টুন ভাবি, অর্থাৎ আমার ওয়াইফ ইফা, যাকে কিনা হাত প্লাসের কথা বললে টেস্টার দেই আর টেস্টারের কথা বললে কোষ টিপ দেই। যাই হোক, ক্যাপাসিটার লাগানো শেষ, এখন কোষ টিপ মেরে আটকানোর পালা। যাই হোক, দেখতে দেখতে ক্যাপাসিটার লাগানো শেষ, এখন সুইচ দিয়ে দেখবো পাখাটা ঘুরে কিনা। আইস সর্বনাশ, ক্যাপাসিটার লাগানোর পরে পাখাটা পুরো হেলিকপ্টারের পাখার মতো ঘুরতেছে। আর এখন পাখা যে পরিমাণের বাতাস দিতেছে, আমার তো এখন বই করতেছে না যে নিফারে উড়ে নিয়ে যাই। যাই হোক গাইস, আজকের ভিডিও এখানেই সমাপ্ত। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে।